এই রান্নাটা শিখেছি আমি রাজবংশী এক মাসির কাছ থেকে, কারণ এতটাই পরিমাণে মজার হয়। এক তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কোনো কিছু দিয়েই কিন্তু খেতে চাবেন না, এতটাই পরিমাণে মজার হয়। এখানে নিয়েছি আমি মাছ, আর মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু লবণ। এইভাবে মাছগুলোকে মেখে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দেব আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিব, যাতে কড়াইতে মাছগুলো লেগে না ধরে। আর এইভাবে মাছ রান্না করলে বন্ধুরা সত্যি খেতে এতটাই পরিমাণে মজার হয়। আজকে আমি রান্না করে খেয়ে আমি তো নিজেই অবাক হয়ে গেছি বন্ধুরা। আমি কিন্তু আর কোনো অন্য তরকারি দিয়ে ভাত খাইনি, শুধু আমি কেন আমার পরিবারের সকলেই এতটাই পরিমাণে মজার হয়েছে। খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করতে পারবেন, কিন্তু মাছগুলোকে কিন্তু অবশ্যই এইরকম ছোট ছোট টুকরো করে আপনারা কেটে নেবেন। কেটে নিয়ে বেশ ভালো করে ধুয়ে এইভাবে লবণ দিয়ে মেখে রাখবেন, তাহলে দেখবেন মাছটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। মাছগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে এইভাবে বেশ ভালো করে ভেজে নিব। আমি মাছগুলোকে কিন্তু একটু কড়া ভাজি করেই নিব। মাছগুলোকে একটু কড়া ভাজি করে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে মাছগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে চুলায় থেকে নামিয়ে নেব। বাকি যে মাছগুলো আছে আমি দ্বিতীয় ব্যাচে কিন্তু এইভাবে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কড়াইতে আবারও দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিব ফোড়নে অল্প একটু পরিমাণে গোটা জিরে, আর দিয়েছি আমি অল্প একটু পরিমাণে কালো জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে বন্ধুরা। আমি এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা বেগুন, ছোট ছোট টুকরো করে আমি চিকন চিকন করে কিন্তু কেটে নিয়েছি, দেখতেই পারছেন। খুব বেশি চিকনও না, আবার খুব বেশি মোটাও না, এইভাবে আমি কিন্তু পাতলা পাতলা করে চিকন করে কেটে নিয়েছি বেগুনগুলো। আমি এখন চুলার আঁচটাকে বাড়িয়ে এইভাবে খুব সুন্দর করে বেগুনগুলোকে আমি ভেজে নিব। পেঁয়াজগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি ভাজবেন না, এইভাবে হালকা ভেজেই কিন্তু আমি বেগুন দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কি রকম ঝাল খান। আমি কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে এইভাবে খুব সুন্দর করে বেগুনগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। আমি কিন্তু এই রান্নাতে কোনো জল ব্যবহার করব না বন্ধুরা। এইভাবে বেগুন ভাজতে ভাজতে দেখবেন খুব কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমার বেগুনগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা টমেটো, আর দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। টমেটো আর কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি আবারও এইভাবে বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। বেগুনগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি নাড়বো না বন্ধুরা, হালকা একটু নেড়ে কিন্তু এইভাবে আস্তে আস্তে আমি রান্না করে নিব। আর এই বেগুন আর মাছটা যত পোড়া পোড়া হয় ততই কিন্তু এই তরকারিটা খেতে বেশি মজার হয়। আজকে আমি কিন্তু তৈরি করেছি বেগুন আর মাছ দিয়ে মাছের ঝাঁকা ভাজি। এইভাবে মাছের ঝাঁকা ভাজি খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। যারা খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু যারা কখনো খাননি আমার মতো একবার হলেও খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার।
এই গরমের দিনে যখন কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না বন্ধুরা, তখনই কিন্তু আমরা এইভাবে এই রান্নাটা করে খেতে পারি। আর একদিন খেলে আশা করি আপনারা রোজ রোজ তৈরি করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। আমার ভাজিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে এইভাবে একটু উল্টে পাল্টে আমি মাছ আর বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এখন আমি এইভাবে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 3 থেকে 4 মিনিট। ফিরছি বন্ধুরা 4 মিনিট পর, দেখতেই পারছেন আমার এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে দিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার বন্ধুরা। আমি কিন্তু দুপুরে এই তরকারি দিয়ে ভাত খেয়েছি, এখনো কিন্তু আমার জিভে স্বাদটা লেগে রয়েছে, এতটাই পরিমাণে মজার হয়েছে। এই মাছের তরকারিটা একবার খেলে আপনারা এর স্বাদটা ভুলতে পারবেন না, এতটাই পরিমাণে মজার হয়। একবার হলেও খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। ঝটপট তৈরি হয়ে গেল বেগুন আর মাছ দিয়ে আমার মাছের ঝাঁকা ভাজি। ধন্যবাদ সবাইকে।